জামাই জামাই শ্বশুরের কি সম্পর্ক একটু খেয়াল করে দেখো। আবার নবীজি বললেন, সাহাবীরা শোনো, তোমাদের সামনে যথেষ্ট পরিমাণ খেজুর হাতে এসেছে, যার যে পরিমাণ মনে চাই খাবি, খেতে গিয়ে কোনো বাধা নাই। আরে মুমিন, আমার নবী বলেন খেতে গিয়ে বাধা নাই রে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? যে পরিমাণে খাবে খেজুরের বিচিগুলি সামনে রাখবে। সুবহানাল্লাহ। খেয়াল করেন, নবীজি বলছে যেই পরিমাণে খাইবা খেজুরের বিচিগুলি সামনে রাখবা। এবার খেয়াল করেন, খেজুর খাওয়া শুরু হয়ে গেছে। সকল সাহাবীরা খায় তো আর খেজুরের বিচি সামনে রাখে। হযরত আলী বলেন, শের খোদা, হযরত আলী পৃথিবীর শ্রেষ্ঠ জামাই আর পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর। কি ভালোবাসা, আরে কি মহব্বত আর কি ভালোবাসা, একটু দেখুন না। হযরত আলী বলেন, সকল সাহাবীরা খায়, আমিও খাই। নবী বলেছেন খেয়ে খেয়ে বিচি সামনে রাখবা। হযরত আলী বলেন, আমিও রাখি, সাহাবীরাও রাখে। একটু পরে আমার নবীজি সকল সাহাবীদের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া রহমতিন নবী, আল্লাহর পরে যার পাওয়ার, আরে আল্লাহর পরে যার মর্যাদা, ওই নবী সকল সাহাবীদের দিকে তাকাইয়া আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা কে কি পরিমাণে খেজুর খেয়েছো? যেমনি কথা বলছে, কাহারও কিন্তু বিচির দিকে নজর ছিল না। সকল সাহাবায়ে কেরামের নজর চলে গেছে মাঝখানে। আমার নবী বললেন, যা খাইবা সামনে রাখবা। সবাই খায়, বিচি সামনে রাখে। নবী করলেন কি? নবী নিজে খায়, বিচিগুলি আলীর সামনে রাখে। নবী খায়, আলীর সামনে রাখে। একটু পরে নবী বললেন, কে কি পরিমাণে খেয়েছে? সকল সাহাবীদের নজর চলে গেল খেজুরের বিচির দিকে। জানলে সাহাবীদের নজর খেজুরের বিচির দিকে গিয়েছি। সকল সাহাবায়ে কেরাম তাকায় দেখে আলী এত বড় পেটুক, যে বড্ড পেটুক। আলীর সামনে দেখা যায় খেজুরের বিচির পরিমাণ ডাবল। সকল সাহাবীরা মুচকি হাসে আর মনে মনে চিন্তা করে, মনে হয় আজকের খাওয়ানোর মজাটা আলী নিয়েছে। হযরত আলী তো বড় চালাক, চালাক তো হবেন, আলী ছিলেন বড় আলেম। মুমিনদের সাহাবীদের ভিতরে আলী এত বড় আলেম। আমার নবী যার সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমার নবী বলেছেন আমি ইলমের শহর, আর সেই বিশাল ইলমের শহরের দরওয়াজা হলো হযরতে আলী। সুবহানাল্লাহ। সেনি যে যত বড় আলেম হয় জ্ঞান তত বেশি হয়। মঞ্চে যারা বসা এরা বড় বড় আলেম, ওনাদের মেধা বেশি। আমি ছোট আলেম, আমার জ্ঞান কম। আমার নবীজি বলেছেন আলী ইলমের দরওয়াজা, তাহলে আলীর কি পরিমাণ জ্ঞান হতে পারে। হযরত আলী যখন বিচির দিকে তাকাইছে, তাকায় দেখে খেজুরির বিচির পরিমাণ ডাবল। আলী কয়ে, বুঝছি খাইলাম কম, বিচি আইলো কোথা থেকে? এত চালাক, যেমন জামাই তেমন শ্বশুর। হযরত আলী এবার সাহাবীদের দিকে একটু নজর করেছে। যেমনি নজর করছে, হযরত আলী তাকায় দেখে সবাই খাইছে পরিমাণ, বিচিও আসছে পরিমাণ, কেউ বেশি খায় নাই, শুধু ওনার সামনে বেশি। হযরত আলী কয়, আমার শ্বশুর রহমাতুল লিল আলামিনের দিকে একটু তাকাই। আল্লাহু আকবার। আসেনি বাবা? আরো জোরে আওয়াজ করে বলেন, হযরত আলী। এবার আমার আপনার নবী, বিশ্ব নবী, তার মানে তিনি তার শ্বশুরের দিকে তাকাইছে। তাকায় দেখে নবীর সামনে একটা খেজুরের বিচিও নাই। হযরত আলী মুচকি হাসি দিয়ে কয়, বুঝছি তাহলে আমার শ্বশুর বিশ্ব নবীজি কাজটা করছেন। আমার নবী মুচকি হাসি দিয়ে সাহাবীদেরকে বোঝাইছে, আলী সবচেয়ে বড় পেটুক, আজকে সবচেয়ে বেশি খাইছে আলী। হযরত আলী এমন চালাক, সাহাবীদের ভিতরে আলী মাঝখানে দাঁড়ায়া আদবের সহিত ডাক দেয়া কয়, নবী গো, এই মজলিসে আজকে আমি সবচেয়ে বড় পেটুক মেনে নিলাম, কিন্তু অর্ডার চাই, আমার চাইতেও বড় পেটুক ভদ্র সেজে আমার পাশে বসা আছে। আরো আসতে কোন? সুবহানাল্লাহ। আলী কয়, হুজুর একটু অনুমতি দেন, আমার চাইতে বড় পেটুক কে, এর পরিচয়টা একটু দেই। রাসূল বলেন, আলী বলো তোমার চাইতে বড় পেটুকটা কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুর খাইছি ডাবল, এজন্য আমার সামনে খেজুরের বিচিও ডাবল। সুবহানাল্লাহ। হযরত আলী কয়, হুজুর খেজুর যেহেতু বেশি খাইছি এজন্য বিচি ডাবল, তার মানে খেজুর খাইছি বিচি খাই নেই। সুবহানাল্লাহ। কর
আনবিজি কিন্তু আমার পাশে একজন ভদ্র সেজেই বসে আছেন, এই লোকটার দিকে আপনি একটু তাকায় দেখেন। লোকটা এত বড় পেটুক যায়, শুধু খেজুর খাইছে তা না, একটা বিচিও নাই, পেটের খোদায় খেজুর খেয়েছে, খেজুরের বিচি সহকারে খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটাকে আমার চাইতে বড় পেটুক না। নবীজি তখন মুসকে হাসি দেয়া কয়, আলী জিন্দিগিতে তোমাকে ঠকানো গেল না। তাহলে এবার দেখেন আমার নবীজি সাহাবীদের সঙ্গে হাসি আনন্দ করতেন। এখন আসুন হাসির হাদিসটা বলি 2 নাম্বার কারণ সাহাবায়ে কেরাম বলেন, নবীজি হাদিসটা যখন বর্ণনা করে আমরা তাকে দেখি নবীজি এতটুকু হেসেছেন। আল্লাহ নবীজির 24টা দাঁত মোবারক হাসিতে আনন্দে প্রকাশ হয়ে গেছে। সাহাবীরা বলেন আমরা যখন শুনেছি আমরা হেসেছি। সাহাবায়ে কেরাম বলেন আমরা তাবিনরা যখন শুনেছি সাহাবীদের কাছ থেকে তারা হেসেছে। তাবিনগণ যখন তবে তাবিনগণকে শোনাইছে তারা হেসেছি। তবে তাবিনগণ যখন আইম্মায়ে মুজতাহিদিনগণকে শোনাইছে তারা হেসেছে। আইম্মায়ে মুজতাহিদিনগণ যখন সলফে সালেহিনগণকে শোনাইছে তারাও হেসেছে। সলফে সালেহিনগণ যখন পরবর্তী যুগের উম্মতদেরকে শোনাইছে তারা হেসেছে। সেই ধারাবাহিকতায় আজকে আমি বলবো, আমি হাসবো, আপনারা যারা শুনবেন আপনারাও হাসবেন। জুড়ে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিছু সালা কেমন থাকতে পারে এরকম জিন্দিগিতে হাসতাম না। আপনি যতই হাসির হাদিস কোন, আরে হাদিসের ভিতরে এমন মেডিসিন আছে আপনি শুনলে হাসতে হবে। একেবারে সহজ করে বলি, আপনারা তো সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা ঈমানদারদেরকে আল্লাহ একদিন না একদিন জান্নাত দিবে। তবে কিছু থাকবে ফার্স্ট ক্লাসের ঈমানদার, কিছু থাকবে সেকেন্ড ক্লাসের ঈমানদার, কিছু থাকবে থার্ড ক্লাসের ঈমানদার। ফার্স্ট ক্লাসের ঈমানদাররা উচ্চমানের জান্নাত পাবে, আর কিছু ঈমানদার এমন থাকবে ঈমান ছিল দুনিয়াতে গুনাহ করছে এমন মুমিন নাই। আমরা এলাকার তো অবশ্যই নাই, মানে আমরা সবাই এমন মুমিন যে কেউ নামাজ মিস করি না, এরম নেই না, নামাজ পড়ি না এমন মুমিনের সংখ্যাই কথা কন না কেন লাগে। এমনকি মাহফিলেও এমন লোক আছে আজকে ওয়াজে আইছে কিন্তু এসার নামাজটা পড়ছে না। কথা কন, মনে মনে নিয়ত করছে আল্লাহ যা করে ওয়াজ শুনে বাড়িতে যাবো, মাগার ফজরের নামাজটাও পড়বো না। তাহলে এমন ওয়াজ শুনে লাভ কি? কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা একটু খেয়াল করেন, সেই অনুযায়ী আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নীতি বা সিস্টেম অনুযায়ী সকল দুর্বল ঈমানদারদেরকে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে দিবে না। নামাজ পড়ছো না, জাহান্নামে যাও, এইখানে গিয়ে সাজা ভোগ করো। কারণ জান্নাত হলো পবিত্র জায়গা, তুমি যে অপবিত্র, অন্তরে যে তোমার গুনাহ না পাক লাগানো আছে, এই জন্য জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করো, তারপরে অন্তর আত্মা পরিষ্কার করো। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকাবে। সেই সিস্টেম অনুযায়ী সকল ঈমানদাররা জান্নাতে চলে গেছে, কেবল একজন মুমিন বাকি আছে সর্বশেষ জান্নাতি। ওই ব্যক্তি সম্পর্কে হাসির হাদিসটা একটু ফলো করেন, বড় আজীব আশ্চর্যজনক। কেবল একজন মুমিন আছে, আর কেউ নাই, সবাই জান্নাতে চলে গেছে। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন আল্লাহ চাইব, যেহেতু আল্লাহ দয়া মায়া বেশি, তিনি না রহমান রহিম, আল্লাহ মুমিনকে জান্নাতে দিতে আল্লাহ চাইব হেরে জান্নাত দিবার লেগা। কিন্তু জান্নাত দিবেন কেমনে? আল্লাহ ডাইরেক্ট বলবেন না যাও জান্নাতে দিয়ে দিলাম। এর আগে আল্লাহ একটা সিস্টেম করবে, একটা বাহানা তালাশ করবে কিভাবে তাকে জান্নাত দেওয়া যায়। সুবহানাল্লাহ আছে? আর জোরে কোন সুবহানাল্লাহ।